যদিও মৃত্যু কামনা করা হারাম, তবে শহীদি মৌত চাওয়া ভালো। এমনিতেই যেগুলো অহরহর সুসাইড করা, ফাঁসিতে ঝুলা, আপনার কিনা বিষ পান করা, এগুলো হারাম। তো নবী বলেন এমন একটা জামানা আসবে মানুষেরা কবর দেখে আফসোস করে বলবেন, আল্লাহ এই কবরে আমি কেন গেলাম না, আমাকে কেন নেওয়া হচ্ছে না। মুহাদ্দিসিনে কেরাম কলম ধরে বলতে লাগলেন, কেন মানুষেরা কবর দেখে কবরে যাওয়ার জন্য আফসোস করবে কেন? জগতে এমন সমস্যা আসবে, এমন ফিতনা আসবে, এমন মুসিবত আসবে, যে মুসিবতের সমাধান পৃথিবীর লোকেরা করতে পারবে না, যে বিপদের মোকাবেলা মানুষেরা করতে পারবে না, এমন বিপদ আসবে মানুষেরা সেই বিপদকে সহ্য করতে পারবে না। তখন মানুষেরা মৃত্যু কামনা করবে, সুসাইড করবে। বলে কেমন করে হতে পারে? বাস্তব একটা চিত্র আপনাকে দেখিয়ে দিতে চাই। 2019 সালে যখন আসামে এনআরসির চূড়ান্ত রেজাল্ট বের হলো, কত লোক দেশে থাকতে পাবে, কত লোককে ডিটেনশন ক্যাম্পে ভরা হবে, এর যখন চূড়ান্ত ফাইসালা হলো, রেজাল্ট হলো, 19 লক্ষ লোককে ডিটেনশন ক্যাম্পে ভরার সিদ্ধান্ত হলো। অনেক মানুষেরা 10 বছর এনআরসির জন্য কাগজ নিয়ে দরাদরি করেছিল, কিন্তু 10 বছর পরেও যখন সে নাগরিকত্ব পেল না, ওই চূড়ান্ত রেজাল্টের দিনে একদিনে 50-এর ঊর্ধ্বে লোক মারা গেছিল, 50-এর ঊর্ধ্বে লোক সুসাইড করেছিল। কেউ জান দিয়ে দিয়েছিল, বিষ খেয়েছিল, কেউ ট্রেনের তলে পড়েছিল, কেউ নদীতে ঝাঁপ দিয়েছিল। কেন কেন তারা এতগুলো লোক সুসাইড করলো কেন? এই জগতের সমস্যা, এই জগতের মুসিবত সহ্য করতে পারল না, না পারার কারণে তারা মৃত্যুকে গ্রহণ করে নিল, মৃত্যুকে বরণ করে নিল, সুসাইড করলো, জীবন দিল। তো আল্লাহর নবী বলছেন এমন একটা মুসিবত দুনিয়াতে আসবে, সে সময় মানুষেরা কবর দেখে আফসোস করে বলবে, আল্লাহ এই কবরে তুমি আমাকে কেন নিচ্ছ না? এর মানে জগতে শান্তি থাকবে না, শান্তি রবে না, রবে না। একে ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে কিয়ামত হবে। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। অতএব জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, যাবে না। তবে কঠিন ফিতনাগুলো কিভাবে আসবে, পৃথিবীতে হুট করে নামবে না কেমন করে আসবে? আল্লাহর নবী বলছেন ফিতনা আসবে রাতের আধারের মতো। জোনাকরা কি করে বুঝাবো আপনাদেরকে? এদিকে দেখেন আপনারা, মাগরিবের আজান দিল মুয়াজ্জিন, তখন লাইট জ্বালাতে হবে, লাইট জ্বালাতেই হবে, এরকম কোন বিধান শরীয়তে নাই। অনেক মেয়ে ছেলে আজান দিয়েছে, লাইট জ্বালনা রে, চেরাকটা জ্বালনা রে, মনে হচ্ছে আজান দিলে চেরাক জ্বালা সুন্নাত, ওর কথাতে মনে হচ্ছে। হয়েছে কি হয়েছে না? মাগরিবের আজান দিয়েছে, এখন সব দেখতে পাওয়া যাচ্ছে। মাগরিবের নামাজ পড়তে যাচ্ছি তো জোনাক হয়ে আছে। মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে, মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছি, তখনও জোনাক হয়ে আছে। কিছুই প্রবলেম নাই, খালি বাড়িতে ঢুকে আমার স্ত্রীকে বলেছে একটু মুড়ি নিয়ে এসো, একটু মুড়ি আর শশা নিয়ে এসো খাবো। মাগরিবের নামাজ পড়ে ঘরে ঢুকে খালি মুড়ি আর শশা 2 মুঠ খেয়েছি। একজন আমাকে ফোন করে দিয়েছে, মাওলানা
বাড়ির বাইরে দাঁড়িয়েছি, একটু বাড়ান না, কিছু জিজ্ঞাসা করবে, মুলবি মানুষ, বুঝতে পারছেন। ঘর থেকে বাড়িয়ে দিচ্ছি, যা সালা অন্ধকার হয়ে গেছে। এক্ষুনি যে সাদা জোনাক ছিল, এই দুমুট মুড়ি খেতে 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 অন্ধকার। এসার নামাজ পড়তে যাবো তো আমার স্ত্রীকে বলছে টর্চ লাইটটা দাও না, জি কিছুই দেখতে পাওয়া যায় না। টর্চ লাইট নিয়ে লাইট জ্বালিয়ে মসজিদে যেতে হয়েছে। আমি যেটা বলতে চাইছি আপনি বুঝতে পারেননি, রাত হুট করে অন্ধকার হয় না, আস্তে 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 অন্ধকার হয়। কথা ঠিক বললাম না ভুল বললাম? নবী বললেন ফিতনা হবে রাতের আঁধারের মতন। তার মানে কেমন? হুট করে গোটা পৃথিবীতে অশান্তি হবে না। আজকে সিরিয়াতে, কালকে শাম, অমুক দিন ইসরায়েল, অমুক দিন বাইতুল মুকাদ্দাস, অমুক দিন বাবরি মসজিদ, অমুক দিন আদিনা মসজিদ, এ করে করে গোটা পৃথিবীতে ফিতনা হবে, গোটা পৃথিবীতে অশান্তি হবে। জগতে শান্তি খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে যাবে, শান্তি খুঁজে পাওয়া যাবে না। তারা পৃথিবীতে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা মুসলমানদের উপরে বিপদ আসতেই আছে, আসতে আছে। আসছে কি আসছে না বলুন? আসছে। খালি মিলিয়ে এলেন। কিন্তু রাসূলুল্লাহ একটা কথা বলেছেন এই জায়গাতে, কি ওই সময় যারা ধৈর্য ধরবে এবং ঈমানের উপরে অবিচল চলবে, এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন ওদেরকে 50 জন সাহাবীর সমপরিমাণ নেকি তাকে একাই দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসটা বলি তাহলে শুনেন। ওই মুসিবতের সময় যে লোকটা ধৈর্য ধরে ঈমানের উপরে টিকে থাকবে, নবী বলেন এত কঠিন হবে ঈমানের উপরে চলা, বলে গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমানের উপরে টিকে থাকা ততটা কঠিন হবে। গরম আগুনের কয়লা কেউ হাতে নিতে পারবে না। নবী বলেন ঈমান নিয়ে থাকাও অতটা কঠিন হবে। লোকেরা ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দেবে, লোকেরা দিনকে, ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দিবে। একটা লোক সকালা ঈমানদার থাকবে, বিকালা কাফের হয়ে মারা যাবে, বিকালা ঈমানদার থাকবে, সকালা কাফের হয়ে মারা যাবে। লোকেরা ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে। এই হাদিসটা একটু শুনেন আপনি। সকালে ঈমানদার, বিকালা কাফের হয়ে যাবে। আপনারা বলুন এখন ওই সময় এসেছে কি আসেনি? হ্যাঁ শোনেন, এই 2-3 দিন থেকে ইউটিউব আর ফেসবুকে ঘিন ঘিন করে দিল একদম। যেই ফেসবুকে যেছি খালি ওইটাই খবর, যেই ইউটিউবে যেছি তো ওইটাই খবর। বাংলাদেশের এক বক্তা, বাংলাদেশের এক বক্তা, তার নাম উমর ফারুক আজমি। আপনি ইউটিউবে সার্চ করবেন, ফেসবুকে দেখবেন, তার নাম হলো উমর ফারুক আজমি। বাংলাদেশে জলসা করে বেড়ায়, ইউটিউবের ফেমাস বক্তা, জলসা করে বেড়াচ্ছে উমর ফারুক আজমি। হঠাৎ করে দেখি ওই বক্তা পাঞ্জাবি লুঙ্গি পায়জামা টুপি একদম ছেড়ে দিয়ে ফুল প্যান্ট, জিন্সের প্যান্ট শার্ট পরে, দাড়িকে একদম সমান করে দিয়ে, আর উপরের চুলটিকে একদম পাঠা ছাগলের মতো লাল করে নেয়। তো সব প্রশ্ন করছে সাংবাদিকেরা, এরকম করে, কি বাবাজি তোমার নাম কি? বদমাশ, এত বদমাশ, নাম বলার আগে বলছে আমি মুফতি মৌলানা উমর ফারুক আল আজমি, তাফসীর কারক বক্তা। আসলেও বক্তা না তক্তা? জুড়ে বলুন। জুতা করে একদম আন্ডারপ্যান্ট খুলে ওকে পিটা উচিত, ঠিক কিনা জুড়ে বলুন। একদম আন্ডারপ্যান্ট খুলে ওকে পিটা উচিত জনগণের সামনে। ও তো এক ঈমান খেয়েছে, তো খেয়েছে, গোটা আলেম সমাজের বদনাম করে। সাংবাদিক যখন প্রশ্ন করছে, ওর নাম বলার আগে বলছে আমি মাওলানা। ওরে মাওলানার বেটা মাওলানা। বিশ্বাস করুন, আপনি ফেসবুকে দেখেন, তার নাম হলো উমর ফারুক আজমি।
দাড়ি কেটে পাঞ্জাবি খুলে টুপি ছেড়ে জিন্সের প্যান্ট পরে একদম ওয়াল্লাহি আল্লাহর কসম তার এইখানকার চুলগুলো একদম ওই সাদা সাদা একদম সাদা করে নিয়েছে। তাহলে বলুন ওর ঈমান আছে? এরা কথা বলে না আছে? আল্লাহর নবী কি বলেছেন? সকালে ঈমানদার থাকবে, বিকালা কাফের হয়ে যাবে। বিকালা ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ঈমান নিয়ে থাকবে না। লোকেরা ইসলামকে, নিজের ঈমানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে। আরে বক্তার আরেকটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য খুব খারাপ। আমি যেটুকু তদন্ত করে দেখলাম, বাংলাদেশ একটা হুজুকে জাতির দেশ। বাংলাদেশ কি বললাম? হুজুকে চলে। ই মুফতি সাহেব খুব একটা চলছে না জালসাতে। এখন মুফতি এবার দাড়ি টাড়িকে কামিয়ে একদম জিন্সের প্যান্ট সাথে একদম টাট্টু বেনে ঘুরে বেড়াচ্ছে। জি, এখন সব ভাইরাল টপিক, এটাই ভাইরাল। দুদিন পরে এসে ক্ষমা চেয়ে নেবে, লোক ওকে জালসাতে ফের ডাকবে, তো ভাইরাল হয়ে গেল। এটাই হলো ওর মূল উদ্দেশ্য। ঈমান নাই, হাদিসের জগতে আবার আপনাকে নিয়ে যাই। নবী বলেন ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন হবে, গরম আগুনের কয়লা নিয়ে থাকা যত কঠিন হয় অতটা কঠিন হবে ঈমানের উপরে চলা। তো নবী বলেন ওই জামানায় যারা ঈমানের উপরে চলতে পারবে 50 জন সাহাবীর সমান নেকি আল্লাহ তার আমল নামায় দেবে। কিন্তু ঈমান নিয়ে থাকা যাবে না। যারা নামাজ পড়েন, যারা ইসলামের ন্যূনতম মানের জ্ঞান রাখেন, আপনাদের বলতে চাই, একটু যদি মুখ খুলে বলেন তাহলে খুশি হব। এখন ঈমানের উপর থাকাটা সহজ না কঠিন? আল্লাহু আকবার। এনারা আছেন, মুন্নি সাহেবরা আছে, আমরা যারা আছে এখানে যাদের দাঁড়িয়ে আছে, ভাই একবার খালি কলকাতা যান, বেশি দূর যেতে হবে না। কলকাতা কলকাতা কলকাতা। আমি দাড়ি ছেড়ে আছি, তো পাঞ্জাবি জুব্বার লুঙ্গি ট্রেনে চাপছি, কিছু লোক আমাদের দিকে তাকিয়ে থাকে, মিট 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 করে হাসে। হাসে না? এরা কথা বলে না, মানে ভাবছে যে এরা দাড়ি টুপি দেখেছে ভবস্কা। আর কিছু কিছু বেটি চলে আছে, চাচা লো চাচা। হ্যাঁ, শুধুমাত্র এইটার জন্য। কিসের জন্য বললাম? দাড়ির জন্য। বড় মুশকিল দাড়ি নিয়ে চলা। শুধু তাই নয় ভাই, ঈমানের উপরে থাকা এত কঠিন, আপনাকে চোখের জেনা থেকে বাঁচতে হবে। এখন বলুন চোখের জেনা থেকে বাঁচা সহজ না কঠিন? জলের বোতল দেন, জল কিনবেন, এই বোতলে নাই। জল কিনতে যাচ্ছি, কিনলি নাকি একটা জল আছে, জলের বোতলে 20 টাকা দিয়ে 1 লিটার জল খাবো, ওতেও দিকে খালাকে ছাপিয়ে রেখে দিয়েছে। বক্তা তোর গুষ্টিকে মেরে দিবে। ও হাজি গাজি কাউকে বুঝবে না, সবার ঈমান লুট করার ধান্দা আছে। স্ত্রী বলছে সাবান নিয়ে এসো, সাবান গোসল করতে হবে। আমার টাকাতে সাবান কিনবো, সাবানের উপর দিকে আরেক ম্যাডাম দাঁড়িয়ে আছে, ওকে বলে টাকাতে কিনতে হবে। ঠিক বললাম না ভুল বললাম? কেরোসিন তেল কিনবেন, ওই কেরোসিন তেলের ট্যাঙ্কিতেও দেখেন আবার বেটি ছেলের ছবি ছাপা আছে। তাহলে বলুন এই চোখের জেনা থেকে বাঁচা সহজ না কঠিন? অনেক কঠিন। পৃথিবীতে প্রতিটা সাইডে আপনি দেখেন ঈমান নিয়ে টিকে থাকা এত কঠিন, এত জটিল। আল্লাহর নবী বলছেন গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা যত কঠিন, ঈমান নিয়ে টিকে থাকা অতটা ততটা কঠিন হবে। সবাই আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন আর একটু আপনাকে শোনাই। নবী বলেন, আবু মুসা হযরতে রাবি তিনি বলেন, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বৃদ্ধি হবে, শান্তি নাই, শান্তি থাকবে না। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই তো দেশে, মুসলিম চলে কাফের বেশে। খাঁটি ধার্মিক নাই তো দেশে,
দেশে মুসলিম চলে কাফের বেশে কথাই কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কোট কাসারিতে হক ইনসাফ বিচার পেতে লোক যাই কোট কাসারিতে হক ইনসাফ বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেটার গাউসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীর জ্বালাই পুরুষদের চলা হলো দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দেয় না সারে মাথায় কাপড় দেয় না নারী পেটে বুকে দেয় না সারে বেহায়া বেশরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অতএব বন্ধুরে জগতে শান্তি থাকবে না হযরতে আবু মুসা তিনি বলেন ওয়া আকসারাল হারাজ সমাজে মারামারি বাড়বে হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু নবী বললেন মানুষ তার নিকটাত্মীয়দেরকে মারবে মানুষ তার আপনজনকে মারবে মানুষ তার প্রতিবেশীকে মারবে অফির আয়াতিন শুধু তাই নয় নবী বলেন আবাহু মানুষ তার বাবাকেও মারবে এদিকে দেখেন এদিকে দেখেন আমার দিকে তাকান হাদিসটা যদি না বুঝতে পারেন এর চেয়ে কি করে বুঝাবো আপনাকে ওয়াকসারাল হারাজ সমাজে মারামারি বাড়বে এখন মারামারি বেড়েছে না কমেছে মারামারি বেড়েছে হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু মানুষ তার নিকট আত্মীয়দেরকে চাচাতো ভাই চাচা মামাতো ভাই ফুফাতো ভাই পিসি মাসি আপনজন মারামারি করে এখন করে না ভাই এরা বলে না করে না পঞ্চায়েতের ভোটের সময় যত লোক মরে তার চেয়ে বেশি মুসলমান মরে ঠিক কিনা বলুন পঞ্চায়েতের ভোটে যত মানুষ মরেছিল এই বাংলার কথা বলি আপনাকে যতটি মরেছে তার অধিক অংশই ছিল মুসলমানেরা ঠিক কিনা বলুন এত মারামারি কেন ভাই এই কথা বলে যদি থেমে যেতাম বাস হয়ে যেত আল্লাহ নবী বলতে বলছে ও আবু মুসা আবাহু মানুষ তার বাপকে সন্তানেরা মারবে ছেলেরা বাপকে মারবে মেয়েরা বাপকে মারবে ছেলেরা বাপকে মারবে বাপ ছেলের কাছে রেহাই পাবে না ফেসবুকে দেখছিলাম ভাই মাফ করবেন ফেসবুকের গল্প করার সময় নাই এরপরও বলছি আপনাকে ফেসবুকে দেখছিলাম স্বামী স্ত্রী মিলে ছেলে এবং তার বউ মিলে ছেলে তার বউ মিলে শ্বশুরকে হাত পা বেঁধে বস্তায় ভরে নদীতে ফেলছে এই দৃশ্য ফেসবুকে আজকে দেখতে পাওয়া যায় এটা শুধু ফেসবুকের গল্প নয় অনেক বাড়িতে বৌমা শ্বশুরকে মেরে বাড়ি থেকে বের করে দেয় অনেক বাড়িতে বৌমা শাশুড়িকে বাড়ি থেকে মেরে বের করে দেয় আছে না নাই বলুন আচ্ছা আল্লাহ নবী বলেন আবাহু মানুষ তার বাপকে মারবে এ কথা শুনে আবু মুসা বলেন কি আল্লাহর নবী বলেন তখন মানুষের বিবেক থাকবে না মানুষ তার আব্বাকে মারবে মানুষের কি সেন্টিমেন্ট বলতে কিছু থাকবে না বিবেক বলতে কি কিছু থাকবে না আল্লাহ রাসূল বলছে লা না থাকবে না প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে বিবেকই থাকবে বিবেক নাই তো মানুষ আপনাকে আমি দেখাচ্ছি বলতে গেলে অনেকক্ষণ লাগে কলকাতা প্রথম যখন যাই প্রথমই শিয়ালদা স্টেশনে নেমেছি তার সামনে আছে বিগ বাজার আপনারা দেখেছেন তো শিয়ালদা স্টেশনের একদম সামনে আছে বিগ বাজার তখন আমি ভাই জালসা করি বলেই কথা বলছি না আপনি তদন্ত করে দেখেন আমার যত বন্ধু আছে
আমি সেই ছাত্রকালে লুঙ্গি ছাত্র, লুঙ্গি পড়া ছিল। আমি আসাম যাই বাড়ি থেকে করে ট্রেনে যেতাম ছাত্রকালে লুঙ্গি পড়ে। আমি কলকাতাতে লুঙ্গি পড়ে গিয়েছি, তো আমার বন্ধুরা হাসাহাসি করতো। ছবি আছে আমার মোবাইলে এখন। শুনেন, কলকাতা শিয়ালদাতে নেমেছি সকাল সকাল, মিটিং ছিল একটা, কিছু একটা ওলামাদের একটা মিটিং ছিল, ট্রেন ভাড়া লাগবে না, আমরা ছাত্র গিয়েছি, আমরাও আমাদেরকে ডেকেছি, গেলাম। সকাল সকাল নেমে বিগ বাজারের সামনে ফলের মার্কেটটা বসেছে মাত্র। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এটা যুবক এটা যুবতীকে অপিন শত শত হাজার হাজার মানুষ, শিয়ালদা মানে বুঝেন তো, সব লোকাল ট্রেন গুলো সকালে ঢুকছে আর কি। একদম বাঁকুড়া, আপনার কিনা মেদিনীপুর, বারাসাত, সব লাইনে ট্রেন ঢুকছে। একটা যুবক একটা যুবতীকে অপিন এইভাবে জড়িয়ে ধরে আর অনেক কিছু করছে। বাচ্চা ছেলে আছে, আর বুঝাতে বলতে পারলাম। আমি বললাম আমাদের সঙ্গীদেরকে, বললাম এই কোন দৃশ্য, মানে আমার তো জীবনে কোনদিন দেখিনি, আমরা তো কোনদিন জীবনে দেখিনি। তখন একজন ওখানকার একজন লোকাল লোক আমাদেরকে বলছে উস্তাজি, এখানে কাউকে কিছু বলা যায় না, বলা যাবে না, বললেই বিপদ, বলাই যাবে না। আমি বললাম সবারই কি মাথায় গোবর আছে, মানুষের কি বিবেক বলতে কিছু নাই? ওই লোকটা তখন বলছে এখানে কার বিবেক নাই, সবাই আপনা মসজিদে চলে। তা আল্লাহ রাসূল বলছে লা, মানুষের বিবেক থাকবে না, তাই মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, তখন সন্তানেরা তার বাপকে পিটাবে। বলুন, এখন ছেলেরা বাপকে মারে না ভাই? মারে। কি করবো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব আমি যদি পাই ওই জামানা? ফিতনার সময় নবী বললেন, আবু মুসা রে, আলজিম বাইতাক, তুমি বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না। দ্বিতীয় নম্বর নবী বলেন, এদিকে এদিকে জবান একদম মুখ বন্ধ, আরে কথা বললেই ফাঁসি হবে, কথাই বলা যাবে না, মুখটা বন্ধ রাখতে হবে, আর বাড়ি থেকে বের হতে হবে। জগতে যখন প্রচন্ড ফিতনা ফাসাদ করবে, বাড়িতে থাকবেন, বাড়ি থেকে বের হবেন না। সবাই মারামারি করছে, দুশ্মনের দুনিয়া, রাজনীতি নিয়ে পার্টি পার্টি চলছে, মুখটা বন্ধ রাখেন, বাড়িতে থাকেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। কথা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই নাম সিচুয়েশন। ফিতনার আলোচনায় আবার আর একটু আগাই। হাদিসটার রাবি হযরতে হুযায়ফা, নবীজি বললেন, হুযায়ফা রে, শেষ জামানায় মানুষেরা দাজ্জাল চাইবে। হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক। নবী গো বলুন তো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়, দাজ্জাল তো খুবই খারাপ, তো মানুষেরা কেন দাজ্জাল চাইবে? নবীজি বললেন, হুযায়ফা রে, জগতে এমন অশান্তি হবে, এমন ফিতনা ফাসাদ হবে, মানুষেরা সেই ফিতনা ফাসাদ সহ্য করতে পারবে না, না পেরে বলবে, আল্লাহ তুমি দাজ্জাল পাঠাও, তুমি দাজ্জাল পাঠাও। দাজ্জাল পাঠালে হয়তো দুনিয়া আখির হয়ে যাবে, অন্তত দুনিয়ার সমস্যা থেকে বেঁচে যাব। এর জন্য মানুষেরা শেষ জামানায় দাজ্জাল চাইবে। এবার দাজ্জালের পরিচয় শোনান। দাজ্জাল এই উম্মতের সবচেয়ে খতরনাক ফিতনা। নবী ভয় করতেন উম্মতের জন্য। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল আপনার আমার মতন একজন মানুষ। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল আপনার আমার মতন একজন মানুষ। তবে নবীজি তার কিছু লক্ষণ বলেছে। দাজ্জাল অন্ধ, দাজ্জাল একটা চোখ দিয়ে কানা থাকবে, একটা চোখে দেখতে পাবে না। দাজ্জালের একটু কথা শুনিলেন মায়েরা বোনেরা। নবীজি মসজিদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পাশে বাগানে লুকিয়ে আছে। নবীজির মুখে দাজ্জালের কথা শুনে সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে গেলেন, দাজ্জাল খুঁজতে গেলেন, বাগানে বাগানে খুঁজলেন, কিন্তু দাজ্জাল পেল না। সাহাবীরা মসজিদে এলে নবীজি বললেন, তোমরা কোথায় গিয়েছিলে? তোমরা
বলো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম, যেভাবে দাজ্জালের বিবরণ আপনি দিলেন মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে বাগানে কোথাও লেখা আছে। নবীজি বললেন আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে আমি একাই তার জন্য যথেষ্ট মোকাবেলা করার জন্য। এরপরে নবীজি বললেন শোনো, প্রতিটি নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, কিন্তু আমি আল্লাহর নবী দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দে। পরিচয়টা কি? দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছেন কেন? এদিকে দেখেন, বুঝাতে হবে। দাজ্জাল পৃথিবীতে আল্লাহ বলবেন, দাজ্জাল নিজেকে কি দাবি করবে বলুন? আল্লাহ। এই জন্য নবী আগে পেঁচটা কেটে দিলেন, এই রাঘবপুর নয়া টলার মুসলমান, দাজ্জাল অন্ধ আর আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে? আরে যে আল্লাহ সেই যদি খুদ হয় তার সৃষ্টির কি হবে? নবীর জন্যই বললেন দাজ্জাল অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ। এখানে যেটি মানুষ আছেন ভাই, একটু যদি মুখটা খুলে বলতে সাহস করেন তা আমি একটু আগাতে পারবো। দাজ্জাল এখন কোথায় আছে আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? এটা হাদিস বলি তাহলে বলতে পারবে, একটু আন্দাজ আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন আমি নবীজির নামাজে পেছনের দিকে ছিলাম, মেয়েদের দিকে। নবীজির নামাজের ইমামতি করলেন, হাসতে হাসতে মেম্বারে দাঁড়িয়ে বললেন এই 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 বসো বসো বসো, সবাই বসো। ফাতেমা বিনতে কায়েস বলছে সবাই বসে গেলাম আমরা। নবীজি হাসছিলেন, হাসতে হাসতে বলছেন তামিম আদ-দারি খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে, আমার কাছে এসে তার একটা ঘটনা আমাকে শেয়ার করেছে, ঘটনাটা শুনবে? বলে কি ঘটনা? নবী বলছেন একদম আমার সঙ্গে তার ঘটনা মিলে গেছে। কি ঘটনা? লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ, তামিমদারি বলছেন আমরা গেছিলাম সমুদ্রে ঘুরতে। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায়, যায় না? কিছুদিন আগে ওই কি বলছে, ওই টাইটান দেখতে গিয়েছিল না কয়েকজন, টাইটানিক দেখতে গিয়েছিল, ধ্বংস দেখতে গিয়েছিল কয়েকজন, পাকিস্তানের দুজন ছিল, দাউদ সুলাইমান, এরা বাপ বেটা ছিল। তো তামিমদারি বলছেন আমরা 30 জন মানুষ ঘুরতে গেলাম সমুদ্রে। এদিকে লক্ষ্য করতে হবে ভাই, আমরা যখন সমুদ্রে গেলাম 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমরা হারিয়ে গেলাম, আমরা কোন তীর খুঁজে পেলাম না, ধার খুঁজে, আমাদের ভয় লাগছে, হারিয়ে গেছিলাম। এমন সময় একজন লোক তামিমদারি বলছেন আমাদের কাছে এলো। লোকটা কেমন? মানুষের মাথায় যেমন চুল আছে ওই লোকের শরীরে তেমন লোম আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা তার মুখ, কোনটা তার পাছা, কোনটা তার মাথা, এই শরীরের চুলের কারণে, লুমের কারণে বুঝতে পারা যায় না। আচ্ছা, এরকম লোক যদি দেখি আপনার সামনে দাঁড় করা হয়, ভয় লাগবে না ভাই? 1 মাস পর সন্ধ্যার টাইম, আনকমন জায়গা, হারিয়ে যাওয়া লোক, ওই রকম একটা ভয়ঙ্কর লোক সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে কি বলছে? তোমরা অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ। কি বলছে দেখি? ওই যে একটা ঘর, ওতে একজন আছে তোমাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে আছে, একটু চলো তোমরা তার সাথে একটু দেখা করবে। তামিম আদ-দারি বলছে আমরা ভয় খেয়ে গেলাম, শয়তানও হতে পারে, সমুদ্রের ব্যাপার, যেতে রাজি হলাম না। বারবার বলার পর আমরা গেলাম। এইটুকু শুনেন ভালো করে ভাই, যে দেখলাম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করানো হতো। মনে আছে কারো আপনাদের? মুরগি করা মনে নাই?
মুরগা মাথাকে দু পায়ের মাঝখানে ভরে দেয় আর পায়ের তল দিয়ে হাত ভরে কান ধরে রাখে, ওকে কি বলে? মুরগা। তামিমার দাড়ি বলছেন আমরা ঘরে গিয়ে দেখলাম একজন মানুষকে হাত পা বাঁধা আছে, মুরগা করার মতন করে আছে, তার মুখ দেখতে পাওয়া যায় না, মুখটা দু পায়ের মাঝখানে বিরাট শিকল দিয়ে বাঁধা আছে, আর লোকটা লাফাচ্ছে, একদম উপরে চলে যাচ্ছে, আবার পড়ছে, লাফাচ্ছে, উঠছে, লাফাচ্ছে, এই করছে, কিন্তু তার মুখ দেখতে পাওয়া যায় না। আমরা যে বললাম আপনি আমাদের ডেকেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কি অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। ও শর্টে বলছি কথা কথা, তোমাদের ওখানে একটা অমুক জায়গাতে কুয়া থাকার কথা, কুয়া আছে? ওই কুয়াতে পানি আছে? তামিমার দাড়ি বলছে হ্যাঁ আমরা ওইখানকার লোক, কুয়াটা আছে, কুয়াতে পানিও আছে। লোকটার মুখ দেখতে পাইনি। লোকটা এবার বলছে অচিরে কুয়োতে পানি বন্ধ হয়ে যাবে, আর পানি থাকবে না। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, খেজুর বাগান। বাগান আছে? আমরা বললাম বাগান আছে। খেজুর হয়? বললাম হয়। আবার বলছে অচিরেই বাগানে খেজুর বন্ধ হয়ে যাবে, আর খেজুর হবে না। বেশ কিছু কথা, শেষ কথা বলছে এইভাবে, নিরক্ষর নবী সম্পর্কে তুমি বলো, মানে আমাদের নবীর কথা। তখন লোকটা বলছে, আমরা বললাম, তামিমদার বলছে বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয় হয়েছে। কি বললেন? এদিকে মুসলমান। লোকটা তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তোমরা তাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য ভালাই রয়েছে। সবাই আরেকবার বলুন সুবহানাল্লাহ। পরিচয় শেষ, পরিচয় এক দফা শেষ, পরিচয় এক দফা শেষ। আমরা চলে আসবো এমন সময় বলছে এই 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 আমি কে? তোমাদের পরিচয় নিলাম, তা আমি কে তা জানবে না? এবার তামিমদারি বলছে হ্যাঁ আপনি কে? আপনি কে? তখন সে লোকটা বলছে আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। নবীর হাতে লাঠি ছিল, ওই খুতবা দেওয়ার লাঠি। এদিকে নবী খুতবা দেওয়ার লাঠি দিয়ে মেম্বার এরকম ঠক ঠক করে মেরে বলছেন এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, এটাই সেই মক্কা, এটাই সেই মদিনা, যে মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সমুদ্রে কোন এক তীরে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, ছেড়ে দেওয়া হবে। দাজ্জাল এই উম্মতের সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপদ। ওর কাজ কি? মানুষকে বেঈমান বানানো, মানুষের ঈমানকে লুটপাট করে দেওয়া। নবী বলেন 40 দিন দাজ্জালকে ছেড়ে দেওয়া হবে, আর ওই 40 দিনে দাজ্জাল তামাম পৃথিবী দাজ্জাল ঘুরবে, ঘুরতে পারবে না, ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা। মক্কার মদিনার অলিতে গলিতে চারদিকে গেটে স্বয়ং ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে। দাজ্জালকে ঢুকতে দেওয়া হবে না, হবে না, হবে না। তাই নবী বলেছে এই উম্মতের সবচেয়ে বড় ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এজন্য নবীজি নামাজের মধ্যে দোয়া করতেন দাজ্জালের কাছ থেকে। কি বলতেন? দোয়া চাইতেন আল্লাহর কাছে, দাজ্জাল থেকে আশ্রয় চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এবং আল্লাহ গো, তোমার কাছে আমি ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আমি আশ্রয় চাই, কারণ দাজ্জাল এত ভয়ঙ্কর বন্ধুরে, দাজ্জাল বেঈমানদারদেরকে বেঈমান বানাবে। দাজ্জালের ফিতনা নিয়ে বলতে গেলে অনেকক্ষণ লাগবে। আপনাদের আরেকটা কথা বলতে চাই, এদিকে দেখেন দাজ্জালকে শেষ পরিণতিটা কি হবে? দাজ্জালের দাজ্জালের শেষ পরিণতি কি হবে? অনেক লোক বলছে, ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, বলছি ইমাম মাহাদি আসবে 2027 সালে।
অনেক লোক ডাইরেক্ট বলে দিছে গো, তো দেখে মনে হয়েছে যে ফেরেশতার খালাতো ভাই। ও কি করে জানলো ভাই? ও যে 2026 সালে ইমাম মাহদি আসবে আর গাজওয়াতুল হিন্দ হবে, এই হবে সে হবে, তারিখ বলে দিচ্ছে, সাল বলে দিচ্ছে, মাথা কাজ করছে। শুনেন হাদিস শুনেন, দাজ্জালের শেষ পরিণতি কি হবে। বলছেন দামাস্কের পূর্ব অঞ্চলের কোন এক শহরের মসজিদের সাদা মিনারা আসরের আজানের পর জামাতের আগে, কথা কিন্তু বুঝতে হবে, আজানের পর জামাতের এই অল্প টাইম, আমাদের 15 মিনিট করে টাইম থাকে, এই টাইমটুকুতে দামাস্কের পূর্ব শহরের কোন এক মসজিদের সাদা মিনারায় হযরতে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবে। বলুন সুবহানাল্লাহ। আসরের টাইম ঈসা আলাইহিস সালাম এসে উজু করবেন, তখন তিনি নবী নয়, তখন তিনি কি উম্মত, তিনি আর নবী হতে পারবেন না। আমাদের নবী লাস, লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ। উজু করবেন ঈসা আলাইহিস সালাম, জামাত চালু হতে যাচ্ছে, লোকেরা বলবে আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করান। ঈসা আলাইহিস সালাম বলবেন এই উম্মতের আপনারা সম্মানীয় মানুষ, আপনারাই নামাজ পড়ান। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ, নামাজ হয়ে গেল, মুসলমানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে মসজিদের বারান্দাতে বসবেন। এই মুসলমান, ইমাম মাহদি কবে আসবে, ঈসা আলাইহিস সালাম কবে আসবে শুনে নাও। বারান্দাতে বসবেন, কিসের ব্যাপারে? তখন দাজ্জাল চলে এসেছে, দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল তখন চলে এসেছে, জি। ঈসা আলাইহিস সালামের সঙ্গে মুসলমানরা মাশওয়ারা করবে কি করে যুদ্ধ করা যায়। ঈসা আলাইহিস সালাম যুদ্ধ ঘোষণা করলেন, কার বিরুদ্ধে? দাজ্জালের বিরুদ্ধে। তামাম পৃথিবীতে যুদ্ধ চলবে, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মুসলমান মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কেমন যুদ্ধ হবে? দাজ্জাল একটা গাছের, শুধু দাজ্জাল নয়, দাজ্জালের লোকেরা, দাজ্জাল তার চেলাবেলা গাছের নিচে লুকাবে। এই যে দেখেন, এটা একটা গাছ, গাছের নিচে দাজ্জালের লোকেরা লুকাবে। গাছ তখন মুখ খুলে বলবে, ও আল্লাহর বান্দা, আমার পেছনে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। বলুন সুবহানাল্লাহ। দাজ্জালের লোকেরা দেওয়ালের নিচে লুকাবে, দেওয়াল তখন মুখ খুলে বলবে, আল্লাহর বান্দা, এখানে একজন দাজ্জাল লুকিয়ে আছে, তোমরা তাকে হত্যা করো। দেওয়াল দাজ্জালের বিরুদ্ধে যাবে। শুধু হাদিসে একটা গাছের কথা বলা হয়েছে, যে গাছটা দাজ্জালের পক্ষে যাবে। যুদ্ধ করতে 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 কত লোক মারা যাবে, মুসলমানের রক্তের বন্যা বইয়ে যাবে। এই করতে করতে লুগ্ধ শহরের গেটে ঈসা আলাইহিস সালামের সঙ্গে দাজ্জালের মুখামুখি দেখা হয়ে যাবে। কার সঙ্গে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে তলোয়ার। দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে মোমের মতন গলতে থাকবে, লবণের মতন গলতে থাকবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল মোমের মতন গলতে থাকবে। এবার হযরতে ঈসা ওই তলোয়ার নিয়ে ওই লুগ্ধ শহরের গেটে কূপে দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে শেষ করে দেবে। এটাই হলো দাজ্জালের শেষ পরিণতি। দাজ্জালের খেলা খতম করে দেবে মুসলমান। ওতে শুনে নাও, নবী বলেন এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জাল মানুষের ঈমান লুটপাট করে খাবে, মানুষের ঈমানকে লুটে নেবে। ওতে তোমরা সেই দাজ্জালের কাছ থেকে, দাজ্জালের ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাও, না হলে দাজ্জাল তোমাদের ঈমান লুটবে। এবার চলুন আরো একটু আগে যাই। আর কি ফিতনা আসবে শুনেলেন মুসলমানেরা। নবীজি বলেন আমার উম্মতের ভিতর ফিতনা হলো পূর্ববর্তী জাতিদেরকে, ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। ইহুদিদের ফিতনা, ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা আমার উম্মত পদে পদে করবে, পদে পদে অনুসরণ করবে। একটু মুখ করেন, একটু মুখ করেন।
এখন আমাদের মুসলমানেরা যতটা রসুলকে মানে তার চেয়ে ইহুদিদেরকে বেশি মানে, ঠিক কিনা বলেন? কথা ঠিক বললাম না? আমাদের মুসলমানেরা যতটা নবীকে না মানে তার চেয়ে বেশি ইহুদি নাসারাদেরকে মানে। সেদিন আইপিএল এর এক প্লেয়ারের নাম বলছে রাসেল, কি রাসেল? রসেল, আইপিএল এর প্লেয়ার রাসেল। ওর চুলের কাটিং দেখেছেন আপনারা? হ্যাঁ, ওই রাসেলের চুল দেখেছেন আপনারা? ওই রকম চুল আমাদের মুসলমান ছেলেরাও এখন বর্তমান কাটছে। আপনি জিজ্ঞাসা করুন, ওহে মুসলমানেরা, ওরে আল্লাহর বান্দারা, তুমি কেন ওই সকল বিজাতিদেরকে অনুসরণ করলে? আল্লাহ নবী বলছেন শেষ জামানার ফিতনা হলো আমার উম্মত তাদেরকে পদে পদে অনুসরণ করবে। চলুন তিনটা হাদিস আপনাকে শোনাই। তিনটি হাদিস শুনে মাথায় লেন, তারপরে আপনি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আগে আপনি সিদ্ধান্ত নিয়েন না। এক, মুস্তাওয়াদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে পদে অনুসরণ করবে, পদে পদে অনুসরণ করবে, কোন আব্বাসী তাদের বাদ দিবে না। হযরতে আবু হুরায়রা দ্বিতীয় নম্বর হাদিসে নবীজি বললেন আমার উম্মত ইহুদি এবং নাসারাদেরকে পূর্ববর্তী জাতিদেরকে পরে পদে পদে অনুসরণ করবে। তারা কারা? তারা হলো রোম এবং পারস্যবাসী। নবীজি বললেন তাদেরকে উম্মতে মুহাম্মাদিরা পদে পদে ফলো করবে, অনুসরণ করবে। তিন নম্বর হাদিসটা নবী বলেন আমার উম্মত ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। বলে কেমন করে অনুসরণ করবে? ওরা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তে যাবে। ইহুদিরা যদি সাপের গর্তে যায় আমার উম্মত সাপের গর্তে যাবে। তাদের কোনো অভ্যাসই ছাড়বে না। এদিকে দেখেন মুসলমান ছেলেদের জিন্সের প্যান্ট বর্তমান ছিঁড়া, মুসলমান ছেলেদের পোশাক হয়েছে ছিঁড়া, টাকনুর নিচে প্যান্ট, চুলের ঠিক নাই, দাড়ির ঠিক নাই, সুন্নতে ঠিক নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। সব ইহুদি নাসারাদেরকে আমরা গ্রহণ করেছি। মুসলমান যদি আপনি বাঁচতে চান, যদি আল্লাহর কাছ থেকে বাঁচতে, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর আদালতে যদি আপনি বাঁচতে চান, নবী বলেন এই ফিতনা অর্থাৎ ইহুদি নাসারাদের অনুসরণের ফিতনা থেকে তোমরা রক্ষা চাও, রক্ষা হয়ে চলো, বেঁচে চলো, তাহলে তোমরা বাঁচবে। অনেকটি ফিতনার কথা বললাম, পরিশেষে আপনাদের একটি কথা বলবো আমার ভাইরা। আর একটা মাত্র ফিতনার আলোচনা আপনাদের সামনে তুলতে চাই। অনেক কথা বলার আছে এখনো, কিন্তু সুযোগ হবে না, কারণ আস্তে আস্তে লোক কমতে লেগেছে, অনেক লোক চলেও গেলেন। আমি আপনাদেরকে বলতে চাই ভাই, কটা যে বাজে? 9:10। ঘড়ি কি বন্দে ভারত চলছে নাকি? হ্যাঁ, তো শুনেন, আপনাদের 17 বাজে, এখন 18 বাজে, 11টা 17 বাজে। আপনারা যত 18 বাজে যতটি লোক আছেন ভাই, আরো আধা ঘন্টা টাইম আপনারা বসতে হবে। বসবেন কি? যদি আপনারা বসেন তাহলে আমি ওইভাবে আলোচনা করব। ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। এখনই ইনশাআল্লাহ বুঝাতে পারলাম না, হায় রে মুসলমান রে। আরেকবার বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। শুনেন, তাহলে একটা ঘটনা শোনাই আপনাকে। এক বক্তা এদিকে দেখেন, এদিকে এক বক্তা স্টেজে উঠেছে, বুঝলেন? অনেক বক্তা কানে হাত দিয়ে ওয়াজ করে, আছে না? এক বক্তা স্টেজে উঠেছে, কানে হাত দিয়ে চোখ বন্ধ করেছে, মেরে দিয়েছে একটা। আধা ঘন্টা পর চোখ খুলে দেখে সামনে কেউ নাই, একজন বসে আছে। বক্তা খুশি হয়ে বলছে জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ রে, সবাই পালিয়ে গেছে, আল্লাহ তোকে কত ভালো বানিয়েছে, তুই একা বসে আছিস, তুই কত ভালো লোক। লোক তখন বলছে মুড়ি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক ম্যান, ওই লিগে পালাতে পারছি না। তুমিও ছাড়ো না, আমু ঘর যেতে পারি না। ওই রকম হইলে হবে না ভাই, আপনারা শুনলে শোনাবো। এখনই অনেক লোক চলে গেছেন, আমরা আধা ঘন্টা টাইম আরো আছে, বলুন ইনশাআল্লাহ। শুনেলেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুনা করিবাম মিন 30। ফিতনা, নবী বলেন
অতদিন কিয়ামত হবে না যতদিন প্রায় 30 জন মিথ্যা নবী পৃথিবীতে না আসবে। মিথ্যা নবী যতদিন না আসবে 30 জন মিথ্যা নবী, তারা দাজ্জাল, তারা কাজ্জাব, তারা বলবে আনা রাসূলুল্লাহ নবী আল্লাহ, আমি হলাম আল্লাহর নবী। যতদিন মিথ্যুক নবী মিথ্যুক দাজ্জাল 30 জন না আসবে অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। শেষ জামানায় মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে। মুসাইলামাতুল কাদ্দাব, মিথ্যা নবী, এগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে। এই নবী দাবি করেছিল রাসূলের মৃত্যুর পরে পরেই অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছিল। ওই মুসাইলামাতুল কাদ্দাবকে নবী দুনিয়াতে আসে না নাই, এরা কথা বলে না। আল্লাহু আকবার, নবীর পাগলা দেখলেন। আমি নাম বলে দিচ্ছি, মিথ্যা কথা নয়। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন, বাংলাদেশের এক ভণ্ড, ওরে এত বড় পেট, তার নাম কি জানেন? ওর নাম জানেন? গোলাপ। আমি বলে দিচ্ছি ওর ফুল নামটা, আমি একটু পরে বলছি, একটু দেন, তার আগে আলামত গুলো বলে দিই। ও একদিন কি বলছে জানেন? এত মোটা তার পেট, ইউটিউবে সার্চ করে নামটা আগে বলে দেই, দেওয়ানবাগী পীর। কি নাম বললাম? দেওয়ানবাগী পীর, দেওয়ানবাগী। আল্লাহ, এত বড় পেট। মেয়ে ছেলে যদি ওর পেট দেখলে আমাদের দিকের মেয়েরা, তারা নাকে কাপড় দিয়ে লজ্জাতে পড়ে যাবে। আল্লাহ, বাচ্চা হয় আমাদের পেটের, পেট বড় হয় ওর। মেয়ে ছেলে হাসবে যে আল্লাহ, বাচ্চা থাকে আমাদের পেটের, পেট বড় হয় ওর। ও একদিন বলছে, ইউটিউবে আছে কথাগুলো, যে আমি স্বপ্ন দেখলাম, এই যখন এই মায়ানমারে মুসলমানদেরকে মারছিল তখনকার ঘটনা বলছে। ওকে প্রশ্ন করা হলো, বাবা আল্লাহ কেন সাহায্য করছে না তাদেরকে? তখন বলছে, আমি দেখলাম আল্লাহ মায়ানমারের ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত হয়ে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ চিন্তায় আছে না? আল্লাহ বলছে চিন্তাতে আছে। দাজ্জাল, কাজ্জাব। কি বলছে? নবীকে দেখলাম ধুলোবালি অবস্থায় নোংরা জায়গায় শুয়ে আছে, আমি স্বপ্নে দেখলাম আমি আল্লাহর নবী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় মূর্খ। কি বলছেন? মা ফাতেমা আমার বিবি ছিল। কি ছিল? এরা বুঝতেই পারলো না কথা। বলছে মা ফাতেমা আমার কি ছিল? ও গাধা না হলেই কথা বলে, মাও বলে আবার বিবি বলে, মাও বলে আবার কি বলে, বিবি বলে। বলছে মা ফাতেমা আমার বিবি ছিল। কত মাথা মোটা বলে। আল্লাহ নবী সাবধান করেছেন, মানুষের লজ্জা শরম থাকবে না, হায়া শরম থাকবে না, কিয়ামতের আগে বেহায়া বেড়ে যাবে। হাদিসটা শোনাই, মুসলিমের বর্ণনা। জাহান্নাম দেওয়া হবে। নবী বলেন আমি তাদেরকে দেখি নাই। নবী দেখেনি মানে নবীর জামানায় তারা ছিল না। নবীর জামানায় সেই দুই প্রকার লোক ছিল না। তারা কারা? এক প্রকার নবী বলেন নিসা মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। শেষ জামানায় এমন মহিলা আসবে যারা জাহান্নাম যাবে। আমি নবীর জামানায় তারা ছিল না, তার মানে পরে আসবে। সেটা কেমন আসবে? সেই মেয়েরা কেমন? নবী বলেন তারা বেহায়া। কেমন বেহায়া? ওই মেয়েরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, পোশাক পিনবে, এরপরও তারা উলঙ্গ। তার মানে সে জামানার নারীদের হায়া শরম থাকবে না, সে জামানার মেয়েদের পর্দা বলতে কিছু থাকবে না। ওরা কাপড় পিনার পরও উলঙ্গ হবে। ওই নারীরা জাহান্নাম যাবে। আমি নবীর জামানায় তারা ছিল না। একটু হ্যাঁ না বলুন। 20 বছর আগে ভাই এত বোরখা ছিল? 20 বছর আগে ভাই এত বোরখা ছিল? কিন্তু বোরখা ছিল না, কিন্তু পর্দা ছিল খাঁটি। ঠিক কিনা বলুন? আর এখন পর্দা, ওরে বোরখা রে, বোরখার শেষ নাই, কিন্তু পর্দা হয়ে গেছে ডুপ্লিকেট পর্দা। ওই বুরখার ভিতরে মোবাইল নিয়ে হেলো গেল করছে। ঠিক বললাম না ভুল বললাম?
স্কুলে বোরখা পড়ে যেছে আর পাড়ার লোকেরা বলছে কত ইমানদার বেটি, কার বেটি গো? কিন্তু বুবুর হাতে মোবাইল আছে, কেউ জানে না। বোরখা পিনে কাজ চালাচ্ছে, কেউ সন্দেহ করতে পারে না। ঠিক না ভুল বলেন? 20 বছর আগে এত পর্দা বোরখা ছিল না, পর্দা ছিল খাঁটি। আজকে অনেক বোরখা হয়ে গেছে, পর্দা হয়ে গেছে ডুপ্লিকেট। ঠিক কিনা বলেন? নবী বলেন এইরকম ডুপ্লিকেট নবীর জামানায় ছিল না। যারা কাপড় পরার পর উলঙ্গ, কাপড় পরার পর বিবস্ত্র, কাপড় পরার পর নগ্ন, এইরকম লোক, এইরকম মেয়ে নবীর জামানায় ছিল না। তার মানে কিয়ামতের পূর্বে আসবে, কিয়ামতের আগে আসবে। নবী বলেন তারা আমার জামানায় ছিল না, তারা জাহান্নাম যাবে। তুই কারণটাকে বেহায়া কেমন? একটা হলো পোশাকের দিকে, দ্বিতীয় নম্বর নবী বলেন মাথায় চুল বাঁধবে, ঝুঁটি বাঁধবে, খোপা বাঁধবে। কত বেহায়া, কত বেহায়া সে মেয়েরা মাথায় ঝুঁটি বাঁধবে, চুল বাঁধবে কেমন করে? উঁচু করে বাঁধবে, দূর থেকে বোঝা যাবে মহিলা। বলে কেমন উঁচু করে বাঁধবে? উটের পিঠের উপরে দেখবেন উঁচু উঁচু থাকে, উটের পিঠে যেমন উঁচু কুঁচু থাকে। যারা জাহান্নামী বেহায়া নারীদের বৈশিষ্ট্য কেমন? বলে উটের কুচির মতো উঁচু করে চুল বাঁধবে, যাদের চুল উঁচু হয়ে থাকবে। দেখেই বোঝা যাবে মেয়ে মানুষ, দেখেই বোঝা যাবে মহিলা। আর ওইটা হলো মেয়েটার চুল। আল্লাহর নবী বলেন ওই মেয়েটা বেহায়া। এই মেয়ে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আর আমি নবী, আমি তাদেরকে দেখি নাই, এর মানে তারা আমি নবীর জামানায় ছিল না। আর এখনকার মেয়েরা চুল যেমনই বানো, উঁচু করে বানো আর নিচে করে বানো। চুল বানার পর তো মাথায় উড়নাই দেয় না, দিছে। কালকে একটা জালসা গেছিলাম ভাই, কালকে একটা জালসা তো রোজই চলছে, ঈদের পর থেকে প্রতিদিনই জালসা চলছে। কালকে এক জায়গায় জালসায় গেছি, আমার সঙ্গে আরেকজন ছিল, ড্রাইভার যে ভাই আছে ওই আছে, আরেকজন আমার সঙ্গে মেহমান হিসেবে ছিল, ও দেখছে হয়তো ইউটিউবে। তো জালসা শুনতে এসে বুঝলেন, মাথা পুরো খোলা, চুলকে আবার হাওয়া খাওয়াচ্ছে। মানে চুল বাঁধাও নাই, ছেড়ে দিয়েছে, চুল শ্যাম্পু করেছে, খালা ঢেউ খাচ্ছে, চুলটা এরকম উড়ে বেড়াচ্ছে। রাসূলের জামানায় এরকম বেহায়া ছিল? জাহিলি যুগের মেয়েরাও, নবী বলেন আমি তাদেরকে দেখিনি। তারা কারা? যারা চুল বাঁধবে উঁচু করে দেখা যাবে ওটা মহিলা। নবী বলেন আমি দেখিনি। তার মানে নবীর জামানায় জাহিলি যুগের মেয়েদের ভিতরে ছিল না। তার চাইতে খারাপ, মানে কিয়ামতের পূর্বে এত বেহায়া, এত লজ্জা শরম, এদের হায়া শরম থাকবে না। এই বেহায়া পনা বাড়তে 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 আজকে পুরুষদের লজ্জা নাই, মেয়েদেরও লজ্জা নাই। সব লজ্জা শরম হায়া শরম সব বিক্রি করে খেয়েছে। এই জন্য এদেরকে জাহান্নাম যেতে হবে। তামাম পৃথিবী থেকে আল্লাহ শান্তি উঠিয়ে নেবে, গজব নাজিল করবে। হাদিসটার দিকে আপনি একটু নজরপাত করেন। আজকের আলোচনাতে আমি আপনাদের এই হাদিসটা বলে, আমি আপনাদের এই যে মসজিদের জালসা, এই যে মসজিদের জালসা, আমি সেই মসজিদের দিকে যাব। কিন্তু আপনি যদি দান না করেন, তাও বসে থাকবেন, দান যদি না দেন, আমি ভাই আপনার গলা ধরে টেনে নিয়ে দান নিতে পারবো না। পারবো ভাই? আপনি যদি না দেন, আপনাকে তো মেরে ধরে নিতে পারবো না। পারবো? দান একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হাদিসটা শুনেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মত যখন 5টা জিনিসকে হালাল করবে, তখন তাদের উপরে আল্লাহ আযাব নাজিল করবেন, গজব নাজিল করবেন, শান্তি থাকবে না। 5টা জিনিসকে যখন হালাল মনে করবে, মুসলমান 5টা জিনিস মনে রেখে বাড়ি যেতে হবে, ভুললে চলবে না। 1, আমার উম্মত যখন একজন আরেকজনকে অভিশাপ করবে, গালি দিবে, নিন্দা করবে, পরনিন্দা করবে, গালিগালাজ করবে, অভিশাপ করবে, তখন তাদের উপরে আল্লাহ লানত করবেন, শাস্তি নাজিল করবেন, জগতে শান্তি থাকবে না। 2, আমার উম্মত যখন মদকে হালাল মনে করবে, এখনকার মুসলমানেরা মদ খায়, খায় না ভাই? মদ খেছে, শাস্তি আসবে, আল্লাহর মার আসবে মুসলমান। 3, আমার উম্মত যখন
গানকে, বাদ্যকে, যন্ত্রকে, মিউজিককে হালাল মনে করবে। বাংলাদেশের এক ভণ্ড মিসকাতুল মাসাবি হাদিসের কিতাব হাতে নিয়ে কি বলছে জানেন? বাংলাদেশের এক বক্তা মিসকাত শরীফের হাদিস নিয়ে বলছেন, যে বিয়েতে গান বাজনা হবে না ওই বিয়েটাই হারাম। তো আমি মনে করলাম গাজাতে শালা কতটা খেয়েছে তো আল্লাহ মাহবুব জান, কতটি যে গাজা খেয়েছে তো আল্লাহ জান। বলছে যে বিয়েতে গান না বাজবে ওই বিয়েটা কি হারাম বলছে। ইউটিউবে দেখে নেবেন আপনি, সময় নাই। তাহলে যে লোক আমার উম্মত যখন গান বাজনাকে হালাল মনে করবে তখন তাদের উপরে গজব, আল্লাহ তাদের উপরে লানত করে। তাহলে এক, যখন অভিশাপ করবে। দুই, মদ পান করবে। তিন, যখন আমার উম্মত গানকে হালাল মনে করবে। চার, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য যখন 4 নম্বর রাসূল বললেন, যখন পুরুষেরা বিয়ে করবে না নারীরা বিয়ে বসবে না, পুরুষেরা বিয়ে করবে না নারীরা বিয়ে বসবে না, নারীরা নারীদের সঙ্গে পুরুষেরা পুরুষদের সঙ্গে যখন সঙ্গম করবে, মিলন করবে, লজ্জা পাবেন না। জানতে এসেছেন এখন অনেক জায়গাতে আমরা মুলবি মানুষ তো ফোন টোন করে বিচার আচার করতে হয়, বক্তা মানুষ, অনেক জায়গাতে শুনতে পাওয়া যায় যে ছেলে ছেলেতে ধরা পড়েছে। শুনতে পেয়েছেন আপনারা কোনোদিন? পাননি? ছেলে ছেলেতে ধরা পড়ে গেছে, বিচার করতে হচ্ছে। আল্লাহ মাফ করুক। আল্লাহ নবী বলছেন ছেলেরা ছেলেতে, মেয়েরা মেয়েতে এই কাজ করবে, পাপের কাজ করবে। আল্লাহ নবী বলছেন তারা বিয়ে করবে না, তখন তাদের গজব, আল্লাহর শাস্তি, লানত আসবে। 5 নম্বর, সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য বাদ্যযন্ত্র, গান বাজনা ব্যবহার করবে। মুখ্যমন্ত্রী আসবে রায়গঞ্জে, মুখ্যমন্ত্রী আসবে মমতা রায়গঞ্জে, টাইম দিয়েছি স্টেজ টাইম বেলা 4টার সময়, দুপুর 1টা থেকে গান বাজতে 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 নাচ হচ্ছে, গান হচ্ছে, ড্যান্স হচ্ছে। এরপরে মুখ্যমন্ত্রী 4টার সময় অনুষ্ঠান করছে, ওকে আদর আপ্যায়ন করবে। আরে ভারতবর্ষের এটা আলাদা রুলস আছে, সেটা আলাদা ব্যাপার। এখন আমরা দেখতে পাই যখন কোনো বড় নেতা আসে তখন তাকে গান বাজনা দিয়ে আনন্দ ফুর্তি করে তাকে খুশি করানো হচ্ছে না? আমাদের বর্তমান রাষ্ট্রপতি কলকাতাতে এলো, আসার পর আদিবাসী মেয়েরা গান গাইছে, বাঙালিরা গান গাইছে, শিল্পীরা গান গাইছে, গান গিয়ে তাদের সম্মানিত করা হচ্ছে। এই কালচারকে মুসলমান যদি গ্রহণ করে, আল্লাহ নবী বলছেন যখন অতিথি আপ্যায়নে গান বাজনা ব্যবহার করবে, আল্লাহ নবী বলছেন তখন তাদের উপরে গজব, শাস্তি অপরিহার্য হয়ে যাবে। এখন আমরা যদি এই 5টাকে বর্জন করতে পারি, আল্লাহ আমাদের শাস্তি দিবে, অন্যথায় আল্লাহ আমাদের উপরে গজব, আল্লাহ লানত, আল্লাহ অভিশাপ দিবেন। এই জন্য মুসলমান এই পাপ থেকে বেঁচে থাকেন। সর্বোপরি আপনাদের এই কথা বলতে চাই, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে আল্লাহ তোমাদের বিপদ থেকে দূর করবে। বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি দোয়া করো, আর ভালো কাজ করো, আল্লাহ তোমাদের রক্ষা করবে। বেঁচে আছে কারা? এবার দেখেন আয়াতটা শেষ করে দিচ্ছি যে সূরা পড়ছেন, ওয়াল্লাহ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষেরা ক্ষতির মধ্যে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহা, এবং ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং একে অপরের ধৈর্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে। তাহলে বুঝাতে পারলাম না? আল্লাহ কসম করে বলেন সারা পৃথিবীর মানুষেরা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। এরপরে আল্লাহ বলছে তারা কিন্তু বাদে, ওরা বিপদগ্রস্ত নয়। কারা বিপদগ্রস্ত নয়? 4টা গুঞ্জার ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওদের ফিতনা কিছু করতে পারবে না, আল্লাহর আযাব তাদের দুনিয়াতে শাস্তি দেবে না, আল্লাহ তাদের বিপদে ফেলবে না। তাহলে প্রথম ঈমান, ওয়া আমিলুস সলিহা, এরপরে যারা ভালো ভালো কাজ করে, ভালো কাজ করে যারা, ওদেরকে আল্লাহ মুসিবতে রাখবে না, ওদের ক্ষতিগ্রস্তর মধ্যে আল্লাহ রাখবে না। 3 নম্বর, ওয়া তাওয়াসাউ বিস সাবরে, যারা ধৈর্যের দাওয়াত দিল, সবরের দাওয়াত দিল। আর 4র্থ নম্বর, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের কথা বলে, হকের দাওয়াত
দাওয়াত দেয়, আল্লাহ বলেন এই 4টা গুণ যে বান্দার ভিতরে আমি আল্লাহ পাবো, ওই লোকের কোন দুনিয়াতে প্রবলেম হবে না, ক্ষতি হবে না, হবে না। মুসলমান ভাইরা, শেষ আপনাদের এই মসজিদের দিকে তাকিয়ে, ও ভাই ভাইজান, আল্লাহু আকবার, ব্রেক কাজ করছে না রে ভাই, একটু বসেন ভাই। আমি তো বলেছি যে আপনাকে টাকা না দেন, বসেন, বসতে বলেছি, আমি একটু দোয়া করবো তো ভাই, শেষ দোয়াটা করেই যান। এ তো 37 বেজেই গেছে, আর অল্প টাইম। দেখেন আপনাদের দিকে তাকান, আপনার মা মারা গেছে, আপনি সারা রাত নফল নামাজ পড়ছেন, নামাজ যতই পড়েন আপনি মায়ের কবরের শাস্তি কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। পারবেন ভাই? পারবেন। আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, সারা জীবন রোজা রাখলেন আপনি, একদিন দুদিন নয়, সারা জীবন কবরে বাপ মায়ের আযাব কিন্তু বন্ধ করতে পারবেন না। পারবেন? জোরে বলুন, পারবেন না, অসম্ভব। কিন্তু নবী বলেছেন, মৃত ব্যক্তি আপনার মা হোক, বাপ হোক, যে কেউ হোক না কেন, মৃত ব্যক্তির জন্য যদি আপনি দান করেন, সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যদি দান করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের বিপদ, কবরের শাস্তিকে আল্লাহ বন্ধ করে দেয়। বলুন আরেকবার সুবহানাল্লাহ। আপনি দান করিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা যারা আছেন ভাই, নড়চড় করিয়েন না, এটা আপনার অনুরোধ। আমার মায়েরা, আমার বোনেরা, বেটিরা, এই মসজিদটা আপনাদের, আল্লাহর ঘর আপনার। আপনার সঙ্গে আমার রাগারাগি হতে পারে, এটা দুনিয়ার রীতি নীতি, কিন্তু আল্লাহর ঘরের সঙ্গে রাগারাগি করে কোনো লাভ হবে না। হতেই পারে আপনার আমার রাগারাগি। অতএব অনেকের মা নাই, বাবা নাই, অনেকের দাদু নাই, অনেক মা আছেন তার স্বামী বেঁচে নাই, স্বামী মারা গেছে, কবরে শুয়ে আছে। মামার, বোন আমার, আল মাইয়িতু কাল গরীব, আজকে মরে গেলে কালকে তারা পথিক। আপনার মা আজকে আপনার দিকে তাকিয়ে আছে, নয়াটলা মসজিদের জালসা, আমার ছেলে যদি আমার জন্য দান করে, আল্লাহ আমার বিপদ দূর করবেন। আপনার মা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার বাপ তাকিয়ে আছে, আল মাইয়িতু কাল গরীব, পথিক হয়ে আপনার দিকে তাকিয়ে আছে। এই মসজিদটার জন্য আপনারা যেটি মানুষ আছেন ভাই, আমি একজন মানুষের সঙ্গে মুসাফা করব। আজকে 5 জন নয়, 10 জন নয়, একজন যে বলবেন আমার মা নাই মওলানা, আমার বাপ নাই, জানি না তারা কি হালাতে আছে, আমি আমার বাপের কবর শাস্তি, মায়ের কবর সাথে বন্ধর জন্য এই মসজিদটাতে আমি একটা, আমি কাউকে চিনি না, একজন মানুষ শুধু বলেন মওলানা 3,000 টাকা, 3,000 টাকা এই মসজিদে আমি দিব, একটু দোয়া করে দেন, আমার মা বাপের কবরে যেন আল্লাহ শাস্তি না দেয়, কবরের শাস্তি যেন আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহর বান্দা একটা লোক শুধু হাত তুলে বলতে পারবেন যে মওলানা 3,000 টাকা আমি আমার মা বাপকে দিয়ে দিলাম, আল্লাহ যেন তাদের কবরে ভালো রাখে, সুখে রাখে। আমার মা আমাকে অনেক কষ্ট করে দুধ পান করিয়েছে, আমার বাপ গরিব মানুষ, কষ্ট করে আমাকে মানুষ করেছে, সেই বাপ মা বেঁচে নাই মওলানা, তাদের জন্য আমি 3,000 টাকা চাইছিলাম। একটা ছেলে, একজন ভাই, একজন যুবক, একজন বাপজি আমার নিজের মৃত মা বাবার জন্য 3,000 টাকা দিবেন। বিশ্বাস করুন, আপনার মা বাপ কবরে এর পরিণাম কবরে নেকি পেয়ে যাবে। একটা লোক এখন যদি না পারেন, আপনি কাল দিবেন, 1 সপ্তাহ দিবেন, 1 মাসে দিবেন, 2 মাসে দিবেন, এরকম একটা লোক 3,000 টাকা চাইছি ভাই, পারা যাবে না ভাই? এই এলাকার যারা কৃষক, ধান গম চাষ করেন, ভুট্টা চাষ করেন, আর কিছু চাষ করেন, যারা ক্ষেত খামারে কাজ করেন, ব্যবসা করেন, যারা মাস্টার, ডাক্তার, গ্রাম্য ডাক্তার, এরকম একটা